16 জুলাই রথযাত্রায় জগন্নাথ বাইরে আসবে ভক্তকে দর্শন দিতে। মহারাষ্ট্রের মানে মুম্বাই আজকে যেখানে, সেই মহারাষ্ট্রের এক ভক্ত, গণেশ ভক্ত, তার নাম গণপতি ভট্ট। সে গণেশের সেবা আরাধনা করত গাণপত্য পদ্ধতিতে। তা সে চিন্তা করলো জগন্নাথের মহিমা কীর্তন শুনে যে যদি সত্যি জগতের নাথ হয় ওই জগন্নাথ, তাহলে তার মধ্যে আমি নিশ্চয়ই আমার গণেশকে দেখতে পাবো। সেই গণপতি ভট্ট পুরী ধামে এলো স্নান যাত্রার সময়। তা জগন্নাথকে দর্শন করে সে খুব কষ্ট পেল। কেন? কই জগন্নাথের মধ্যে তো আমি আমার গণেশকে দেখতে পেলাম না। তাহলে মিথ্যাই তোমাকে জগতের নাথ বলে, তুমি জগতের নাথ নও, আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন জগতের নাথ জগন্নাথ একটা বৃদ্ধ রূপ ধরে ওই গণপতি ভট্টের হাতটা ধরে বলছে, কোথায় যাবে? বলে আমি চলে যাব, আমি থাকবো না পরিধামে। জগতের নাথ সে নয়। সে যদি জগতের নাথ হবে তাহলে তার মধ্যে আমি আমার গণেশকে দেখলাম না কেন? বলে তুমি ঠিক ঠিক করে দেখোনি, চলো এবার আমার সঙ্গে চলো, দেখবে। হাতটি ধরে যখন নিয়ে এলো সেই ভক্তকে, তখন সেই ভক্ত দেখছে স্নান যাত্রার পরে জগন্নাথ হাতির রূপ ধরেছে, ঠিক যেন গণেশ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্য সেই থেকে আজও স্নান যাত্রার পরে গজবেশ ধারণ করানো হয় জগন্নাথকে। এবং রথযাত্রায় 16 জুলাই রথযাত্রা জগন্নাথ বের হবে, হরি বল। আর 7ই শ্রাবণ উল্টো রথে জগন্নাথ ফিরবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। এতদিন জগন্নাথ থাকবে মাসির বাড়িতে। মা লক্ষ্মী জগন্নাথকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে যাবে মাসির বাড়িতে আনতে। লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের বেশ ভালো দ্বন্দ্ব হবে, স্বামী স্ত্রী যেমন। তারপরে জগন্নাথ বহুড়া যাত্রা, যাকে বলে উল্টো রথ, 7ই শ্রাবণ আবার মন্দিরের শ্রীগৃহে ফিরবে। জগন্নাথকে প্রচুর সোনা দিয়ে, যাকে বলে সোনা বেশা, সোনা দিয়ে সুসজ্জিত করে ভক্তদেরকে দেখানো হবে। কারণ পুরীর আসল রাজা কে জানেন? সাক্ষাৎ জগন্নাথ। নিতাই গৌর হরি হরি হরি। পুরীর মাথা জগন্নাথ, নিতাই গৌর। উড়িষ্যার প্রভু, উড়িষ্যার নাথ, উড়িষ্যার রাজা জগন্নাথ। কলির ধাম হলো জগন্নাথ। জগন্নাথের মন্দির অনেক হতে পারে, কিন্তু মন্দিরকে যদি জোর করে কেউ ধাম করতে যায় তাহলে কি অবস্থা হয় চোখের সামনে দেখলেন সবাই। নিতাই গৌর হরি হরি বল। জগন্নাথের মন্দির যত হবে তত আমাদের আনন্দ, হয় না? মন্দির হলেই তো আমাদের আনন্দ। কিন্তু যদি পুরীর মাহাত্ম্যটা বলে আমাদের এখানেই আছে, পুরী যাবার দরকার নাই, তাহলে তো সর্বনাশ হবে। কে? বাহ, এই পতাকাগুলো দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে তো আসরটা। জয় রাধে, খুব ভালো। জয় রাধে। তাই বলি মন্দির যত হবে তত আমাদের আনন্দ। কিন্তু পুরী হচ্ছে কলিযুগের জগন্নাথের ধাম। পুরী হলো কলিযুগের ধাম। কারণ আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইরা। স্বয়ং প্রভু ওখানে এসেছেন স্ব ইচ্ছায়, আমাকে আনতে হয় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রেম সে বলুন জগন্নাথ ধাম কি জয়, পুরী ধাম কি জয়। বোঝা গেল কি? এবার আপনাদের কাছে একটা প্রার্থনা আমার থাকবে, এখানে প্রার্থনা করলেন। এবারে পুরী রথে কি প্রার্থনা থাকবে? আপনারা যদি পুরীতে যান অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। বলে রথে খুব ভিড় হয়, বাবা রথে যেও না। একদম শুনবেন না ওই কথায়, একদম শুনবেন না ওই কথা। কেন? বলছে রথে জগন্নাথ দর্শনের ফল, ওই ফল আর কোথাও পাওয়া যাবে না। কেন? রথে চ পামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। এটা স্কন্দ পুরাণে বলা আছে। রথে জগন্নাথকে দেখলে, জগন্নাথের দড়ি হাত দিলে তার পুনর্জন্ম হয় না, জগন্নাথের চরণ লাভ হয়। এই জন্ম মৃত্যুর কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায়। না তাই গৌর হরি হরি বল। তাই যাবেন রথের সময় জগন্নাথ যাবেন, রথে যাবেন, উল্টো রথে যাবেন। আর যদি না পারেন গ্রামে গ্রামে যে রথ আসে বা একটা রথ বানাবেন, জগন্নাথের দর্শন করবেন রথের দিন, আর রথের দড়িটা ধরে একটু টানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। রথের বর্ণনাটা আপনাদের সামনে দিলে জীবনের সত্যটা, উত্তর গোষ্ঠের তত্ত্বটা পাবেন। উত্তর গোষ্ঠ গাইছি তো, তাই শেষে এই তত্ত্বটা না বললে অসম্পূর্ণ রয়ে যায়। উত্তর গোষ্ঠের তত্ত্ব কি বলছে? রথটাই হলো উত্তর গোষ্ঠের তত্ত্ব। কিরকম?
জগন্নাথের রথ তৈরি হয় 832টা কাঠ দিয়ে, বলরামের রথ তৈরি হয় 763টা কাঠ দিয়ে, সুভদ্রার রথ তৈরি হয় 595টি কাঠ দিয়ে। জয় রাধে। এই যে কাঠগুলো দিয়ে জগন্নাথের রথ তৈরি হলো, জগন্নাথের রথের কালার কেমন? বলছে লাল আর হলুদ। বলরামের রথের কালার কেমন? বলছে লাল সবুজ। সুভদ্রার রথের রংটা কেমন? বলছে লাল আর কালো। নিতাই গৌর হরি হরি বল। কেন? কালো হলো শক্তির গুণ, হরি বল। লাল হলো রজগুণ, বলরামের রাজবেশ, আর ভগবানের পিতবাস হলুদ রং, তাই লাল হলুদ। জয় নিতাই। এটা চিনতে পারবেন রথের ওই চাদরটা মানে কাপড়টা দেখেই চিনতে পারবেন কোনটা কার রথ। বলরামের রথ হলো মানে জগন্নাথের রথ হলো 44 ফুট, বলরামের রথ হলো একটু ছোট 43 ফুট, সুভদ্রার রথ হলো আরেকটু ছোট 42 ফুট। জগন্নাথের রথে 16 চাকা, বলরামের রথে 14 চাকা, সুভদ্রার রথে 12 চাকা। হরি বল। এখন এই রথের কথাটা আপনারা শুনলেন, কিন্তু কাজের কথাটা বলি। বলছে রথটা জগন্নাথকে নিয়ে যায় আবার উল্টো রথে নিয়ে আসে, তাই তো? আর যখন জগন্নাথ রথ থেকে নেমে যায় তখন রথটার কি হয়? ওই রথের কাঠগুলোকে ভেঙে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, জগন্নাথের রন্ধনে ওই কাঠগুলো জ্বালানি হয়। নিতাই গৌর হরি বল। এটাই হলো উত্তর গোষ্ঠীর তত্ত্ব। বলছে রথে যতক্ষণ জগন্নাথ আছে রথটা ততক্ষণই সুন্দর, রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই কাঠ পুড়ে ছাই হয়। ঠিক তেমনি আমার দেহ রথে যতক্ষণ জগতের নাথ পরমাত্মা আছে ততক্ষণ আমার এই দেহরথটা সুন্দর। যদি হরি থেকে হরি চলে যায়, প্রাণ পাখি চলে যায়, জগন্নাথ চলে যায়, এই রথটার এই দেহরথটারও অবস্থা ওই শ্মশানে পুড়ে ছাই হয়। নিতাই গৌর হরি 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 বল। এটাই হলো উত্তর গোষ্ঠীর তত্ত্ব। যাকে নিয়ে তোমার এত গর্ব তাকে ভালোবাসো, যার মহিমায় তুমি এখানে এসেছো তার জয় দাও, আর সেই পরম আপন তাকে ভালোবেসে সঠিক কর্ম করে কর্মের হিসেবটি ঠিক ঠিক দিয়ে অনায়াসে হাসতে হাসতে ভব পার করে যাও। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মন রূপে ধেনু বড় চঞ্চল। হ্যাঁ, অর্জুন বলছে কৃষ্ণ ভগবানকে, প্রভু আমার মন বড় চঞ্চল, আমি কি করব? আপনারা অনেকে হয়তো জানতে চান যে চঞ্চল মনকে কিভাবে ঠিক করব, তাই তো মা? কারণ মনে যদি আনন্দ, মনে যদি শান্তি না থাকে, কোথাও শান্তি নাই। সে দিল্লি যান, বৃন্দাবন যান, কাশী যান, আর যেখানেই যান। তাহলে গীতায় পরিষ্কার উত্তর বলা আছে। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। প্রভু, my mind is unyielding, turbulent. I feel very difficult to control the mind. Please tell me the way, in that way I can conquer it. I want peace. আমি মনকে কিভাবে স্থির করব, কৃপা করে আমাকে বলুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে মনকে স্থির করা ঝড়কে আটকানোর থেকেও কঠিন। ভগবান তখন বললেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসনত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। ভগবান বললেন, মনকে যদি স্থির করতে চাও অর্জুন, ও ইয়েস মাইটি আর্মড ওয়ান, হে ধনুর্ধারী, হে সনব কুন্তি, হে কুন্তি পুত্র, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি একদম ঠিক বলেছো। ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড, বাট ইউ ক্যান কনকার ইট বাই ডুইং প্র্যাকটিস এন্ড ডিটাচমেন্ট। মনকে স্থির করা বড় কঠিন, কিন্তু মনকে স্থির যদি করতে চাও অর্জুন, দুটি কাজ করো। কি? অভ্যাস আর ত্যাগ। ভালো অভ্যাস করতে হবে। যা শুনবো ভালো কথা শুনবো, যাদের সঙ্গে থাকবো ভালো সঙ্গে থাকবো, যা গ্রহণ করব ভালো আহার গ্রহণ করব। এই অভ্যাসের গুণে আর ত্যাগ অর্থাৎ বৈরাগ্য। যাকে না পেলে বাঁচবো না, যেখানে না গেলে থাকতে পারবো না, যা না খেলে থাকতে পারবো না, এই সমস্ত নৈরাশা মুক্ত যদি কেউ হতে পারে অভ্যাস আর ত্যাগের গুণেই সে পরমানন্দ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মন রূপী ধেনু, যে ধেনুর নবলক্ষ
আমার শরীরের 9টা বড় বড় ছিদ্র দেখুন, দুটি চক্ষুরন্ধ্র, দুটি নাসারন্ধ্র, দুটি কর্ণরন্ধ্র, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। এই যে মনরূপী ধেনু, এই 9টা লক্ষ্যে চঞ্চল, মানে 9টা দিকে লক্ষ্য। হ্যাঁ, কেউ দেখে ভুলে যায়, কেউ কিছু শুনে ভুলে যায়, কেউ আহার করে ভুলে যায়, কেউ আবার অনুভব করে ভুলে যায়। এই মনরূপী ধেনুকে যদি সকল দিক থেকে একত্রিত করে তুমি ভগবানের চরণে দিতে পারো, তাহলে ভগবান যেমন গোচারণ করে ভালোই ভালোই ঘরে ফিরেছে, তুমিও গোচারণ, গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় চারণ করে ভালোই ভালোই ঘরে ফিরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান খেলছিলেন যমুনার তীর আলো করে, কিন্তু এবার ঘরে যাওয়ার সময় হচ্ছে, তাই ভগবান সকলকে ডাক দিলেন। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া, মাতামাতি গণ করে সমযুত হইয়া গো, খেলে কাঁধে ছড়া কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙ্গিনী সীতামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কানায়, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কানায়, খেলে কাঁধে চড়া আর কাঁধে করা। সারাদিনের খেলায় ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে সবাই, ঘাম হয়েছে, ঘাম আবার শুকিয়েও গেছে, মুখ একবারে মলিন হয়ে গেছে। ঘাম শুকিয়ে গেলে মুখটা মলিন দেখায় না? প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, কথাটার মানে কি? প্রখর রবির তাপে শুকাইছে মুখ, মুখ শুকিয়ে গেছে, শুকনো শুকনো লাগছে, মানে কি? এখন আপনারা বলেন যেটাকে সূর্যে যাস না বাবা, ট্যান পড়ে যাবে, কালো হয়ে যাবে। জয় রাধে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, বলে আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, মনে নাই ভাই মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই ইচ্ছা ভাই, খেলায় খেলায় ইচ্ছা ইচ্ছা ভুলে গিয়েছি, ইচ্ছা খেলায় খেলায় ইচ্ছা, খেলায় খেলায় মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই, মা সকাল সকাল ঘরে যেতে বলেছিল, খেলতে খেলতে ভুলেই গিয়েছি। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আর না খেলিব ভাই চলো ঘরে যা, আরে না খেলিব ভাই চলো ঘরে যা, বলরাম দাস কহে দূর বনে গেল গায়, বলরাম দাস কহে দূর বনে গেল গায়, বলরাম দাস কহে দূর বনে গেল গায়, ওরে ফিরারে ধেনু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু ও ভাই কানু ফিরা ধেনু, বাজারিয়ে মোহন বেনু ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়ে মোহন বেনু ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর ছাদে মদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, চাঁদ বদনে দিয়া বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বলরাম দাস কহে দূর বনে গেল গায়। হরি বল। এবার কৃষ্ণ ভগবান বাড়ি যাবার সময় হচ্ছে, সন্ধে হয়েছে,
তাই প্রথমে রাখালদেরকে ডাকছেন, মানে বন্ধুদেরকে, যে যেখানে আছে সবাইকে ডাকছে। তাহলে প্রথম পদটা আমরা গাইব সখাদেরকে ডাকার পদ, তারপরের পদটা গাইব ধেনু বৎস, মানে বাছুরদেরকে ডাকার পদ। তা কৃষ্ণ প্রথমে বন্ধুদেরকে ডাকছে কেমন ভাবে? শ্রীরাম রে ওরে শ্রীরাম ছেদে গগনে আর বেলা নাই ভাই। কৃষ্ণ ভগবান ডাকলেন শ্রীরাম। সুবল বলল না, বসুদাম বলল না, কি বলল? শ্রীরাম। এই শ্রীরাম বলে ডাকার অর্থ আছে, ভগবান যা কিছু করে কোনো উদ্দেশ্য ছাড়া ভগবান কোনো কিছু করে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আমাদের শত শত বাসনা প্রতিদিন হয়, সব কি পূর্ণ হয়? পূর্ণ ততটুকুই হবে যতটুকু ভগবত ইচ্ছা। না হলে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা হবে দৌলতাবাদে কিংবা ইসলামপুর বাস স্ট্যান্ডে, বাস আর আসবে না যদি না তার ইচ্ছা হয়। তাহলে কৃষ্ণ ভগবান শ্রীরাম বলে ডাকলেন, পদাবলিতে তাই লেখা হলো। কেন? শ্রীরাম কথাটার মানে কি? শ্রী মানে সৌভাগ্য বা পরম সুন্দর, আর দাম মানে মূল্য। অর্থাৎ সৌভাগ্যের গুণে এই যে মূল্যবান দেহ সম্পদ পেয়েছি আমরা প্রত্যেকেই হলাম শ্রীরাম। নেতায় গৌর হরি হরি বল। তাই নিজের বন্ধু শ্রীরামকে ডাকলেন ভগবান, আর জগতের সকল ভক্তদেরকে জানালেন যে আমার বন্ধু শুধু শ্রীরাম নয়, তোমরা সবাই শ্রীরাম। কারণ সৌভাগ্যের গুণে মূল্যবান দেহ ধন তোমরা পেয়েছো, তাই তোমরা শ্রীরাম। তোমরাও শোনো কি? গগনে আর বেলা নাই, দিনের দিন বেলা ফুরিয়ে যায়, গোনা দিন আস্তে আস্তে ফুরিয়ে যায়। তাই ভবের কাজটি তাড়াতাড়ি সারো ভাই, बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। जन्म নিয়েছো, নাম করো, কর্মের হিসাব ঠিক করো, যেন ডাক এলে ভালোই ভালোই যেতে পারো। নিতাই গৌর হরি 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 বল। এই তালটির নাম মধ্যম দশকোষী তাল, আমরা বড় মধ্যম বলে থাকি। কীর্তনের মাধুর্য হলো কীর্তনের তাল গান বা বড় গান যেটাকে বলে। কীর্তনের গান বলতে ভজন বলে না, কীর্তনের গান মানে বড় গান। আমরা গুরু কৃপায় যতটুকু পেরেছি, মা যতটুকু গ্রহণ করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরব। এই উত্তরগোষ্ঠ লীলায় কয়েকটি খুব সুন্দর বড় গান আছে, যটি পারবো সময় যতক্ষণ হবে আমরা কয়েকটা গাইব। আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন, কি অসুবিধা নাই তো মা? এটা মুর্শিদাবাদের নদীয়ার মাটি তো, মানে মুর্শিদাবাদের মাটি, তাই আমাদের মানে ইচ্ছা করে এই মাটিতে গাইবো না তো কোথায় গাইবো। মনে রাখবেন, এই বৈষ্ণব পদাবলীর ইতিহাসে সব থেকে বেশি সংখ্যার পদ লেখা হয়েছে মুর্শিদাবাদে। নরহরি চক্রবর্তী বলে একজন, তিনি একাই কয়েক হাজার পদ লিখে দিয়েছেন। সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদে, সব থেকে বেশি পদকর্তা জন্মেছে বর্ধমানে, আর সব থেকে বেশি দিন পদাবলী লেখার ইতিহাস আছে বীরভূমে। সেই জয়দেব কবির হাত ধরে শুরু, এখনো নিত্যানন্দ জন্মস্থান বিচ্চন্দ্রপুর থেকে পদাবলী বই পাবলিশ হয়, এখনো চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বীরভূম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, যদিও গৌরাঙ্গ এসেছেন নদিয়ায়, কিন্তু বৈষ্ণব পদাবলীর খনি হচ্ছে এই তিন জেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই বুঝতে হবে এমন কথা নাই। আগেকার কীর্তন কেমন ছিল আমরা একটু চেষ্টা করব জানাবার। আপনাদের বোঝার সবার প্রয়োজন নাই, শুধু শুনুন আর শ্রদ্ধা জ্ঞাপন করুন, তাহলেও হবে। ভগবান কৃষ্ণ ডাকছে, গগনে আর বেলা নাই, বেলা নাই ভাই, শ্রীরাম রে হয় ধেনুর পাল ঝরো করো ও ও হয় শ্রী
ই ই শ্রীদাম হয় সখা হয় 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 আয়া 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 শান দাও সিংহাতে মরমে সখা সিদা নিতাই গৌর হরি বল হরি বল। ও ভাই আয় আয় ধেনুর পাল জর কর মরম সখা শ্রীদাম রে এবার আমাদের ঘরে যাবার সময় হলো এবার যে ঘরে যেতে হবে ভাই তাই বলি সখারে বলি গগনে আ গগনে আর বেলা নাই আয় রে সখারে সখা আহারে এবার ঘরে যে যেতে হবে ভাই সখায়ারি গলে আর গগনে বেলা আয় ভাই সখারে বেনু বাজায় ধেনু ফিরারে আরি গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা তোর বেনু বাজারে ধেনু ফিরারে আরি গগনে আর গগনে বেলা না আয় ভাই ওই যে রবি ডুবু রে আরে গগনে বেলা নাই সখা ওই যে রবি বাবা ডুবু রে গগনে বেলা নাই আরে গোনা দিন এক এক করে শেষ হয়ে যায় আর গগনে বেলা যেতে যে হবেই ভাই ভাই যাওয়াটা ওই যে রবি সুন্দর করো ভাই ডুবুরে আরে গগনে আর
হরি বল হরি বল। আর গগনে আর গগনে মেলা নাই ভাই সখা ঘরে ঘরে যেতে হবে রে আর গগনে আর গগনে বেলা নাই ভাই সখা সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে মেলা না আয় ভাই সখা শ্রীরাম রে ও ভাই এবার পাল জর কর বলি সঘনে জলদি 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 আসলে আমাকে ভালোবাসে তো তাই ভাবছে আমার বিষম লেগেছে জল দিচ্ছে। বিষম আমার লাগেনি, বিষম কার লেগেছে? কৃষ্ণের, আমার গোবিন্দের। আচ্ছা হরি বল। বিষম লাগে কখন? যখন কেউ নাম করে, নাকি গো? তাহলে কৃষ্ণের নাম কে করছে? ছেলে ঘরে আসেনি, সন্ধে হয়ে গেছে, কে নাম করতে পারে গো? কার চিন্তা বেশি হয়? বুঝি মা নাম করে রে, বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, বুঝি মা নাম করে রে, ঘন ঘন বিষম বুঝি খায়। মা নাম করে রে, ঘন ঘন বিষম খাই, বুঝি মা নাম করে রে, কাজে ভালো নয় রে, ভালো নয় রে, কাজে ভালো নয় রে, ভালো নয় রে মা কাঁদানো, কাজ ভালো নয় রে, মা কাঁদানো কাজ ভালো নয় রে, কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। কাঁদিতে হয় কাঁদালে মায়ে কাঁদিতে হয় কাঁদালে মায়ে কাঁদিতে হয় কাঁদালে মায়ে কাঁদিতে হয় সখা কাজে ভালো নয় রে, আর সখনেরই সম খায় না, নামে করে মারে। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত, দক্ষিণ ভারত, গয়া, কাশী, বৃন্দাবন তীর্থ করে বেড়ায়, নরহরি দাস ঠাকুরের কথায় তোমার ওই তীর্থ ভ্রম পণ্ডশ্রম, শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। বাড়িটাকে শ্মশান করে মা বাবাকে কাঁদিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে কি সুখ পাবে ভাই? তোমার যে আঙিনাটা, সেই আঙিনাটাকে আগে বৃন্দাবন করার চেষ্টা করে, তাহলে সর্বতীর্থ তোমার আঙিনার মাঝে। শ্রমণ কুমারের মতো সন্তান হও। অনেক তীর্থ ভ্রমণ করতে নাই বা পারলে, অন্ধ পিতা মাতাকে কাঁধে নিয়ে তুমি শ্রবণ কুমারের মতো যদি একটা তীর্থেও যেতে পারো, ওই একটা তীর্থে সব তীর্থ এসে তোমার দর্শন দেবে। তাই গৌর হরি বল। নন্দ বাবা দেখতে চেয়েছিল সর্বতীর্থ, কৃষ্ণ ভগবান সব তীর্থকে আবাহন করেছিল বৃন্দাবনে। এই জন্য বৃন্দাবনে সর্বতীর্থ আছে নন্দ বাবার ইচ্ছা পূরণের জন্য। আর সর্বতীর্থ যখন বৃন্দাবনে এলো, নন্দ বাবা দর্শন করলো সর্বতীর্থকে। সর্বতীর্থ নন্দ বাবার কাছে হাত জোর করে বলল, হে নন্দরাজ, জগৎপতি জগতের পরমেশ্বর যার আঙিনাতে খেলা করে, তাকে কি সর্বতীর্থ ভ্রমণ করতে যেতে হয়? সর্বসিদ্ধি এই জন্য বলছে গুরু গোবিন্দের শ্রীচরণ জয় নিতাই। কৃষ্ণ বলছে, আমার মা আমাকে না দেখতে পেলে চোখের জলে বুক ভাসায়। মা কাঁদানো ভালো নয়। সত্যি তো, মায়ের মতো কি আর কেউ হবে? কি মা কেউ হবে? মায়ের মতো কি কেউ হবে? আমার মনে পড়ে যায়, আমি আসানসোলের কাছে পশ্চিম বর্ধমানে দোমানি বাজার বলে একটি জায়গায় কীর্তন করছি, অনিমা মণ্ডল মায়ের বাড়িতে।
তাই যখন আমি প্রথম বছর কীর্তন করতে গেলাম মায়ের বাড়িতে, আমি যতক্ষণ কীর্তন করলাম, কীর্তনের আসরে সামনে বসে এক মা আমার ততক্ষণ কাঁদলো। কীর্তনের আসরে ভক্তরা কাঁদে, আমরাও কাঁদি, ভক্তরাও কাঁদে, কিন্তু সর্বক্ষণ যদি কেউ কাঁদে, এটা বুঝতে হবে তার নিশ্চয়ই কোনো ব্যথা আছে। কীর্তন শেষে আমি ওই মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি এত কাঁদছিলেন কেন? ওই মা বলল, বাবা তুমি যে বাড়িতে কীর্তন করতে এসেছো এটা আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি প্রত্যেক বছর কীর্তন হয়। আমি দিদিকে বলেছিলাম, দিদি ওই আমি মোবাইলে টিভিতে কৃষ্ণদাস মুখার্জি বলে ওই বাবার কীর্তন শুনি, ওকে তুই আনবি? ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে, আমার খোকার কথা মনে পড়ে। আমি বললাম, খোকার কথা মনে পড়ে কেন মা? খোকা কোথায়? বলে, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের খোকা জলে ডুবে মারা যায়। জানো বাবা, আমি এখনো রাতে ঘুমাতে পারি না, আমার হাত পা গুলো কাঁপে, আমার চোখ থেকে না চাইতেই জল পড়ে, আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, আমার কানে একটা ধ্বনি আসে, মনে হয় কে যেন মা বলে ডাকছে, আমার বুকে না চাইতেও একটা জ্বালা হয়। আমি এখনো ঘুমাতে পারি না বাবা রাতে। আমার খুব সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন গাইবে, কিন্তু আমার খোকা তো আর নাই। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই মনে হয় যে আমার খোকা যদি বাঁচতো আজ তোমার মতোই হতো। বাবা তুমি দাঁড়িয়ে কীর্তন গাইছিলে, যতক্ষণ তুমি কীর্তন গাইলে আমার মনে হচ্ছিল আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না, কিন্তু আমি হাত দুটি ধরে বলি, মা গো আমি আজ থেকে তোমার খোকা হয়ে রইলাম, তুমি যেন আমি একটা তোমার সন্তান। বড় ভালোবাসে ওই মা এবং মাসি। দেখুন 25 বছর আগে ছেলে মারা গেছে, কিন্তু এখনো মা রাত্রে ঘুমাতে পারে না। আসলে যে ছেলেটা মারা যায় সে কারোর বন্ধু, কারোর ভাই, কারোর আত্মীয়, এমনকি কারোর স্বামীও, কিন্তু যে মরে গেল জানবেন সে তার মায়ের দেহের অংশ, নারী ছেঁড়া ধন। এই জন্যই বলে গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বলে। সন্তানকে ক্ষণিকের জন্য চোখের আড়াল হলে মা বাবার যে বড় কষ্ট হয় রে। আমাকে সকাল সকাল ঘরে যেতে বলেছে, দেখ সূর্য ডুবতে চললো, আমি তো যেতে পারলাম না। আমার মা বোধহয় পথপানে চেয়ে কাঁদছে। সখা কাজে ভালো নয় রে, সখা কাজী ভালো নয় রে, ভবে মা কাঁদা কাজী ভালো নয় রে, মা কাঁদানো কাজী ভালো নয় রে, সখা মা কাঁদানো কাজে ভালো নয় রে, সখা মা কাঁদানো কাজী ভালো নয় রে, সখা মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে সখা হয়, মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, ওরে মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, সখা মা কাঁদানো, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, সখা কাজী ভালো নয় রে, আর সখনেরই
সম খায় না, নাম করে মারে। আমার কি মনে হয় জানিস, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের হেন বুঝি কাঁদে মাতা পথপান ছাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে শুনো সে আরে বেলা না বেলা নাই, আর বেলা বলরাম দাসী কহে শুনি কানাই গো, সকল রাখাল মাঝে পরে উত্তর, ওই সকল রাখাল মাঝে পরে উত্তর, সকল রাখাল মাঝে পরে উত্তর। বলে ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরা ধেনু, ও ভাই কানু ফেরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, একবার বাজাইয়ে মোহন তোর বেনু, ছাদ মদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর চাঁদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু। তোর চাঁদে বদনে দিয়া বেনু। বলিও ভাই কানু ফিরারে ধেনু, সকল রাখালো মাঝে পরে উত্তর। চোর চোরের ভাষা বোঝে, যেমন সাধু সাধুর ভাষা বোঝে নাকি। সকালে এসেছে বলছে আমরা তো এলাম, এবার তুই ধেনু বৎসকে ডাক, মানে লালি পিয়ালি মঙ্গলি কমলি ওই বাছুরগুলোকে তুই ডাক। হ্যাঁ, তুই যেমন চোর তোর ধেনু বৎসগুলো তেমন চোর। হ্যাঁ, এই দেখ তুই যেমন চোর তোর বন্ধুগুলো তেমন চোর। আপনারা ওইদিকে দেখছেন কেন? আমি ওখানকার কথা বলছি, এখানকার নয়। হ্যাঁ, সকালে এসে বলছে কৃষ্ণ তুই চোর, আর তোর তোর ওই ওই সঙ্গীগুলো চোর। চোর চোরের ভাষা বোঝে, আমরা ডাকলে আসবে না, তুই ডাক। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। খুব সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। ধরুন আপনাদের এই দৌলতাবাদে একটা দোকান রয়েছে কাপড়ের, রাধা গোবিন্দ বস্ত্রালয়। সত্যি আছে নাকি? নাই তো? খুব বিপদ। হরি হরি বল। হ্যাঁ, আমাদের মুখার্জি দাদার মোবাইলের দোকান আছে। আপনাদের পুরোহিত গো, তা কাপড়ের দোকান আবার নাই তো? আমার মুখার্জি দাদা এখানকার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমি দৌলতাবাদে বেশ কয়েক বছর কীর্তন গান করেছি, দাদার সঙ্গে আমার পরিচয় ছিল। এখানকার কমিটি চেয়েছে, দাদা যোগাযোগ করিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। দাদা যেন শরীর ভালো থাকে, মন ভালো থাকে, গোবিন্দের কাছে এই প্রার্থনা। তা দেখুন, ধরুন দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়, আর দোকানের মালিক আর 3 জন কর্মচারী 4টেই পাকা চোর। হ্যাঁ, তা দুর্গাপুজোর আগে স্বামী স্ত্রী বাজার করতে যাচ্ছে। এবার দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় দেখে গিন্নি স্বামীকে বলছে, ওগো চলো এই দোকানটাতেই আজকে পুজোর বাজার করি। বলে কেন গিন্নি? বলছে ওই যে দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়, মানে ভক্ত মানুষ, আর ভক্তরা তো কাউকে ঠকায় না। বলছে গিন্নি তুমি জানো না, অনেকের বাইরে হরি হরি আর ভেতরে বেশি বড় ছুরি মারি, তুমি জানবে না। বলছে তা তোমার মুখে শুধু বাজে কথা।
গিন্নি বলবে কর্তার কি করবে বলো? কর্তারা দেখে বাবা ঝামেলা করে লাভ নাই, হ্যাঁ তাই হোক। এবার দোকানে ঢোকা মাত্র একজন কর্মচারী বলছে কেশব, আরেকজন কর্মচারী মাথায় হাত প্রণাম করে বলছে গোপাল, আরেকজন কর্মচারী বলছে হরি, আরেকজন কর্মচারী আরেকজন যে বাকি ছিল মালিক সে বলছে হর। এই ঠাকুরের নামগুলো শুনে গিন্নির কি আনন্দ, বলে দেখলে কিছু জানো না তুমি, কত সুন্দর ঠাকুরের নাম করছে। বলছে দাঁড়াও গিন্নি, বিলটা দেখো। 3টে সুতি শাড়ি নিয়েছে, 3,500 টাকা দাম। 3,500 দেখে চোখ বড় হয়ে গেছে। বলছে ওগো এত দাম কেন? বলে কেশব, গোপাল, হরি, হর। বুঝো? বলে ও তো ঠাকুরের নাম। বলে ঠাকুরের নাম নয়, ওগুলো হচ্ছে ইশারা। যখন আমরা ঢুকলাম, প্রথম কর্মচারী বলছে কেশব, দোকানে ঢুকেছে এরা কারা? কেশব, এরা কারা? দ্বিতীয় কর্মচারী প্রণাম করে বলছে গোপাল। চোরের দোকান বুঝতে না পড়েও ভুল করে যখন ঢুকেছে, বেটারা গরুর পাল, গোপাল। আরেক কর্মচারী মালিককে বলছে যখন পেয়েছি তাহলে হরি, লুটে পুটে খাই। মালিক বলছে বাজার তো ভালো নাই, তাই হলো। যখন পেয়েছো ঘর মোটকে ধরো। বাইরে ভগবানের নাম আর ভেতরে হলো ইশারা, ইঙ্গিত। তাহলে কৃষ্ণ চোর আর ধেনু চোর, ননি চোর, ননি চোর, মাখন চোর, নাম করা চোর। আর কৃষ্ণের বন্ধুরাও তেমনি চোর। কৃষ্ণের সখা বলছে যে কানাই তুই যেমন চোর, তোর ধেনু বৎসরাও তেমন চোর, তোর মতো স্বভাব ওরাও পেয়েছে। তাই চোর চোরের ভাষা বোঝে। আমরা ডাকলে আসবে না, তুই ডাক। তাই কৃষ্ণ ডাকছে হরি বল। এই তাল গানটির নাম গৌরী তেয়ট গান, খুব সুন্দর। দেখুন এইভাবে যদি কেউ ডাকে, না এসে কি থাকা যায়? কৃষ্ণ ভগবান ডাকছে। কথাটি কি? প্রথমে সখাদের ডেকেছে, এরপর ধেনু মৎস্যদের ডাকছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। কিরকম? আরে আরে কি বা, আরে কি বা, চাঁদ মুখে বেনু বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া। আরে আরে কি বা, আরে কি বা, চাঁদ গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে, নাম লয়ে ডাকে, ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় গো। বলে আয় শ্যামলি, আই বলি। বেনুতে উলুধ্বনি হরিধ্বনি, আয় আয়। আর বেশি বেলা নাই, যেতে হবে। তাই আয় আইসা মৌলি, আই বলি। বেনুতে ডাকে আয়,
ওরে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আই শ্যামলি আই ধবলি বেনুতে ডাকে আইসা বলি আই ধবলি বেনুতে ডাকে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আইসা বলি আই ধবলি বেলুতে ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আইসা বলি আই ধবলি বেলুতে ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আইসা মলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আইসা বলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আইসা বলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি নিতাই ডাকে হরি বল আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি হরে কি মা কি সুন্দর কথা। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে রই পড়ে আহা মনি রে পুচ্ছ তুলি পিঠে রই উপরে আহা বলি রে পুচ্ছ তুলি পিঠে নয় পরে বলছি ওই জল বিছুতি গুলো কার বাগানের? তুলে দিল আবার ঝুলে নামালো। হরি বল। ঘন্টাটা একটু বেঁধে দিন তো কিছুক্ষণের জন্য, নাহলে বাচ্চাগুলো গিয়ে দুষ্টুমি করবে। ওরা তো শিশু, ওরা আসলে জানে না, ওরা মজা পাই যা তাই করে। হরি বল। ওরা মজা পাচ্ছে ওখানে, আসল মজা তো আছে কীর্তনে। কই দেখি যে যেখানে বসে আছেন তালে তালে কই বাজাও, করতালি দিন, দেখুন আনন্দ। হরি বল। অবসানে বেনুর বুঝিয়া রাখাল সব, অবসানে বেনু নাম বুঝিয়া রাখালে সব অবসানে বেলু না বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল সব সুখে। আহা মনি রে আসিয়া মিলিল সব সুখে আহা বলি রে আসিয়া মিলিল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল, ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। আহা
হরিরে চালাইল গোকুলের মুখে হরিরে চালাইল গোকুল বিমুখে। আমাদের কীর্তনে আনন্দ হলে দেখবেন আমরা দু হাত তুলে দিই, আর কৃষ্ণের বাঁশি শুনে বাছুরগুলো ছুটে আসছে আনন্দে, তারা তো আর হাত তুলতে পারবে না, কি করবে? পুচ্ছ তুলি পিঠের উপরে। আচ্ছা এখন আরতি করবো নাকি? আচ্ছা আমরা নাম ধরছি, হোক ওখানে ধরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি 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 বল জয় নিতাই। তা কৃষ্ণ বাঁশি বাজিয়েছে আর সখারা ছুটে আসছে। অবসানে বেনু রব বুঝিয়া রাখালে সব, অবসানে বেনু রব বুঝিয়া রাখালে সব। আসিয়া মিলিল সব সুখে হরিরে আসিয়া মিলিল সব সুখে। আবার যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র করিল, ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। চালাইল গোকুল হরিরে চালাইল গোকুলের মুখে হরিরে চালাইল গোকুল বিমুখে। তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। প্রাণ গোবিন্দের সংস্পে আনন্দ আর ধরে না গো। প্রাণ গোবিন্দের সংস্পে বলে ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের সংস্পে ওই না মধুর বৃন্দাবনে, প্রাণ গোবিন্দের সংস্পে ওই না মধুর বৃন্দাবনে। আনন্দ আর ধরে না গো। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আচ্ছা প্রথমে যাচ্ছে দাদা বলরাম, ঘরে যাবার সময় হয়েছে। দাদা বলরাম প্রথমে যাচ্ছে। হরি বল। তা দাদা বলরাম কেন আগে যাচ্ছে? বড় দাদা তো, তাই বলছে সন্ধে হয়ে গেছে, কোনো বিপদ আসতে পারে, অন্ধকারেই তো বিপদের ভয় বেশি। তা আমি দাদা আমি আগে যাব, আমি যদি আগে যাই তোদের কোনো ভয় নাই। হ্যাঁ তাই বলি ও ভাই কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে আগে কানাই। যাবো আমি দাদা বলাই কোনো ভয় নাই আই রে কানাই যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই। যাব আমি দাদা বলাই কোনো ভয় নাই আই রে কানাই।
তাহলে আগে যাচ্ছে কে? পদাবলিতে লেখা হলো কিরকম? সেদে কান্তি অনুপম আগে ধাই বলরাম। সেতিকান্তি অনুপমে আগে দেধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে দেধাই বলরাম। সেতিকান্তি অনুপমে আগে দেধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আগে বলরাম আর দুদিকে উপসখারা, ছোট্ট বালকরা, শিশুরা। আর পেছনে কে? প্রাণসখারা, শ্রীরাম সুদাম। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম শ্রীরামে পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে। আহামরি রে তার মাঝে নব ঘন শ্যামে। আহামরি রে তার মাঝে নব ঘন শ্যাম। তাহলে সামনে বলরাম, দুদিকে উপসখারা, আর পেছনে প্রাণ সখারা। আর মাঝে কে? মাঝে কে আছে? কৃষ্ণ যে কত মূল্যবান এটা সখারা জানে, তাই কৃষ্ণকে মধ্যমণি করেছে। হ্যাঁ, মাঝে কে আছে? তার মাঝে নব ঘন শ্যামে। আহামরি মরি তার মাঝে নব ঘন শ্যামে। আহামরি রে তার মাঝে নব ঘন শ্যাম। শোভাটি কেমন? বলে যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা। চাঁদকে ঘেরি চাঁদের চাই মালা। ব্রজের পথ করিয়ালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে হরি হরি করিয়ালা। বল। চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করিয়ালা চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করিয়ালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করিয়ালা চাঁদকে ঘেরি চাঁদের মালা। রোদের পথে করিয়ালা। চাই সখাসনে নন্দলালা। রোদের পথে করিয়ালা। সখাসনে নন্দলালা। রোদের পথে করিয়ালা। সকাশনে নন্দলালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর নামে দাসী চলু সঙ্গে। বলরামে দাসী চলু সঙ্গে। তার মাঝে নব ঘন ঘন শ্যামে। শ্যামে। আহামরি রে তার মাঝে নব ঘন শ্যামে। এবার আনন্দে যখন গরুর পাল নিয়ে রাখালটা ঘরে আসে, তখন দেখেছেন ধুলো উড়ে। তাই ওই লগ্নটাকে কি বলে? গো খুঁড়ে উড়ে ধুলি, তাই তো নাম গোধূলি। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুঁড়ো রেণু। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুঁড়ো রেণু। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুঁড়ো ঘন বাজে রেণু। সিঙা বেনু, গগনে গো খুঁড়ো রেণু। পথে চলে করি কত রঙ। আহামরি রে পথে চলি করি কত রঙ্গ। আহামরি রে পথে চলি করি কত রঙ্গ। যতে কোনা খালে গন আব্বা আব্বা ঘনে ঘন। গোলা খালে গনে আপা আপা ঘনে ও আমাদের ভাব দেখে কি মনে হচ্ছে মা? রাত জেগে জেগে কীর্তন করে মাথাগুলো চলে গেছে না? আসলে আপনারা সবাই ভাবুন আমরা গোবিন্দের লীলার সঙ্গী। তাই সখারা যা করছে আমরাও তাই করার চেষ্টা করব। যখন আনন্দে আসছে, কৃষ্ণকে সঙ্গে নিয়ে আসছে, তো বিরাট আনন্দ। গরুগুলোকে তাড়াতাড়ি চালিয়ে দেয়। হ্যাঁ, দেখবেন একটা বাচ্চা যখন স্কুলে যায়, মর্নিং স্কুল, এখন তো মর্নিং স্কুল নাকি, গরমকাল, উঠতে চায় বাচ্চাটা, উঠতে চায় কি? সকালবেলায় মা যখন বলে খোকা বাবু বাবু ওঠ, ছেলের ভাব দেখবেন, এই ওঠ রে, উঠতেই চায় না। মা জোর করে ছেলেকে তুলেছে, হ্যাঁ, ছেলে দাঁড়িয়ে গেছে বেসিনে, ছেলে শুধু দাঁতটা বের করে আছে, মাই ব্রাশ করাচ্ছে, মা ব্রাশ করাচ্ছে। ছেলের ওঠার আগেই মা কিন্তু একবারে টিফিন ব্যাগ সমস্ত কিছু রেডি করে দিয়েছে, ছেলেকে তাড়াতাড়ি উঠিয়ে। হ্যাঁ, এখনকার দিনে মাদের তো অনেক কেয়ার। হ্যাঁ, আমাদের গোটা মুখ পাউডার মাখিয়ে মা পাঠিয়ে দিতে যায়। এখনকার মায়েদের অনেক ক্রিম, বাবা, বাচ্চাদের সানস্ক্রিন, বহু কিছু ব্যাপার। তা ওইটুকু সময়ের মধ্যে সবকিছু মায়েরা করে দেয় কিন্তু। আর তাড়াতাড়ি করে ব্যাগ কাঁধে দিয়ে, পোশাক জুতো পরিয়ে ঘর থেকে বের করেছে।
আর তখন হর্ন দিচ্ছে, বাস চলে এসছে। বাবা এই কোথাকার মিনি বাস? হ্যাঁ, আর মা ছুটে গিয়ে বাসওয়ালাকে বলছে, দাদা একটু দাঁড়া, এই চলে এসছে, একটু দাঁড়া। একটু এই চলেছে। হ্যাঁ হ্যাঁ। মা বাস দাঁড় করিয়েছে, ছেলে তখন অনেক পেছনে, ছেলের যাওয়ার ইচ্ছাই নাই। কিরকম ভাগ জানেন? এই যে যেতেই চায় না, কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুলে, তখন কি ছেলের এরকম ভাব থাকে? একবারে লাফায়, ছুটি খাবো গরম গরম রুটি। রাতে রুটি খাবে, কমিটিকে বলে দিল আর কি, এই কীর্তন করতে করতে যায়নি তাই। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু ঘরে ফেরার আনন্দটা আছে, কিন্তু দুঃখ এটাই আমাদের আসল ঘরে ফেরার আনন্দটা নাই জয়নি তাই। হরি বল। যদি মরে যাই এই ভয়, মরবো তো বটে, ভয় কেন? মৃত্যুকে যে জয় করে সে মৃত্যুঞ্জয় হয়, যেতে তো হবেই। হরি বল। যার ইচ্ছায় আসা, যার ইচ্ছায় যাওয়া, তারকে ভালোবেসে ফেলো। সে যদি আপন হয়ে যায় তাহলে আর চিন্তা কি, যাওয়াটা কষ্টের মনে হবে না। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, গরুগুলোকে চালিয়ে দেয় রাখাল বালক, দেখেছেন কায়দাটা কিরকম? যা 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 যা। এই রে বাছুরটা কার গো? হ্যাঁ বাচ্চাটা কার? আপনাদের বোধহয় এই জায়গাটা গোয়ালা জায়গা না? হ্যাঁ, গোবর দেখে বুঝতে পারলাম গাড়ি নিয়ে যাওয়ার সময় জায়গা দে। তাহলে আপনারা তো ভালো জানবেন কি মা? হ্যাঁ, তা আপনাদের যদি সাথ থাকে গোবিন্দের লীলা সঙ্গী হবার, তাহলে মায়েরা আপনারা না পারলে উলুধ্বনি করবেন, আর যদি চান বাবারা মায়েরা ভক্তবৃন্দ সবাই একটু আমাদের সঙ্গে করবেন। কি করবেন বলুন তো? যে আমরা যেমন করছি, ও বাহ, হ্যাঁ, যত কোনা খাল গন আপা আপা ঘনে ঘন, যত কোনা খাল গনে আপা আপা ঘনে ঘন, বলরাম দাস চলু সঙ্গে। হরি রে বলরাম দাস চলু সঙ্গে। হরি রে বলরাম দাস চলো সঙ্গে। সর্বনাশ হয়ে গেছে, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। জাবট গ্রামের কাছে যখন নিজের নিজের ধেনু বাছে, দেখে একটা ধেনু বৎস আছে কোন পাছে। জাবট গ্রাম বললে একটা জায়গা যেখানে নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নেয়, তারপর ঘরের যায়। কিন্তু যখন ভাগ করতে গেল ধেনু বৎস, দেখছে একটা বাছুর যার নাম মঙ্গলী, সে আসে নাই। কৃষ্ণ ভগবান চিন্তায় পড়ে গেছে আর চিৎকার করে ডাকছে, মঙ্গলী রে মঙ্গলী রে মঙ্গলী, কোথায় গেলি? কোথায় গেলি মা? ফিরে আয় রে। ভগবান মঙ্গলী 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 বলে ডাকছে। আপনাদের কাছে এই মঙ্গলী বাছুরের গল্পটা একটু বলি। আপনারা এতক্ষণ যে যেভাবে কীর্তন শুনেছেন আমাদের কিছু বলা ছিল না, তবে উত্তর গোষ্ঠ যে কি এটা বোঝা যাবে এই 10 মিনিটে। তাই এই 5 মিনিট একটু কোন রকম কথা না বলে, আনচিন্তা না করে একটু মন দিয়ে শুনুন, মনটা ভগবানের চরণে রেখে শুনুন। হলো তাহে সমর পলু হবু মজু হবু কোন কাজে, তাহলে সব কাজটাই বিফল হলো। নিতাই গৌর হরি বল। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life.
Hey my mighty Lord, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি আমার মূল্যবান সময়গুলো কিভাবে পার করলাম? আস্তে, এত কথা কিসের? ও পটলের মা, অত গল্প কিসে ফোনে? একেই এত জ্বালা, তারপরে আবার ফোনে চিৎকার করছে, কি মুশকিল। জয় নিতাই, আসল খবরটা নিন এখানে। ওই খবর নিচ্ছেন, কোনো খবরই আসল খবর নয়। এখানে যেটা বলা হচ্ছে সেটাই আসল খবর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই খবর নিতে নিতে, কিরে তোর বেটি ভালো আছে, মেয়ে ভালো আছে, নাকেরটা কবে নিলি, নাকেরটা কখন নিলি, এই খবর নিতে যদি দিন যায়, তাহলে আসল খবর নেবেন কখন? মা, সময় যে বেশি নাই। নিতাই গৌর হরি বল। কে কটা দিন থাকবে কেউ জানে? আসল খবর নিতে হবে। আধ জন্ম হাম নীন্দে গোয়াইনু, জরা শিশু কতকাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। অর্ধেকটা জীবনই তো প্রায় ঘুমাতেই যায় নাকি? শিশুকালে আমি বেশি ঘুমিয়েছি, বুড়ো হলে বেশি ঘুমাবো। এখন 8 ঘন্টা ঘুমাই, 3 8 24, 3 ভাগের 1 ভাগ এখন ঘুমাই। ছোটবেলায় বেশি ঘুমিয়েছি, বুড়ো হলে আরো বেশি ঘুমাবো। হিসেব করলে দেখবো অর্ধেকটা জীবনই ঘুমাতে যায়। জরা শিশু কতকাল গেলা, রোগ জ্বালাতে আমার কতদিন গেল। শিশুকালে আমার মতি ছিল না, দিন গেল। নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, যৌবনটা আমি রমণীর পেতে রসে মেতে পার করলাম। কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির খুব সম্মান, সুন্দর পাতে সাজানো থাকে। আর রস যখন কাগজির শেষ হয়, পাতের পাশে কাগজি পড়ে থাকে। এইটা জানবেন নিশ্চয়। স্বার্থ আছে যতক্ষণ, এ ভবের ভালোবাসা ততক্ষণ। স্বার্থ শেষ, ওই ভালোবাসার মানুষটা কাছে আপনি হবেন বোঝা। হরি বল, এটা সত্য। সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in my premium time, আমার যৌবনে, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হরি বল, হরি বল। কত মূল্যবান কথা। কত চতুরানন মরি মরি যাও তো না তো আদু অবসানা, তো হে জনমী পুন তো হে সমাবতা, সাগর লহরী সমানা। যার 5 মাথা সে পঞ্চানন মানে শিব, যার 4 মাথা সে চতুরানন মানে ব্রহ্মা। বলে কত ব্রহ্মা এলো গেল তপস্যা করেও তুমি যে কত আদি, তুমি যে কত অসীম, সেই ব্রহ্মাও জানতে পারলো না। আর আমি তোমার জগতে এলাম, তোমার জগতে জন্ম নিয়ে সারা জীবন জগৎ মাত্র থেকে নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না। এমনকি তোমার জয়গান কীর্তন করে তোমার ধন্যবাদটুকু দেওয়া হলো না। হরি বল। 10 টাকার চকলেট যদি কেউ দেয়, আমি তাকে বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি কোনো পার্টি আমাকে ঘর করতে 2 লাখ টাকা দেয়, আমি কি জয় দিই? মিটিং এ মিছিলে গিয়ে ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, তাকে কি দিয়েছি? ফয়ে চন্দ্রবিন্দু আকার কয়ে হস্যি ফাঁকি। আমি মাতৃগর্ভে ভ্রূণ রূপে জন্ম নিলাম যেদিন, সেদিনের খবর কেউ রাখেনি, কিন্তু রেখেছে সে যার কৃপাতে আমি এসেছি। মা বাবা তো মাধ্যম, আমি কার? আমি গর্ভে থাকবো কিভাবে? খবর রেখেছিল সে। আমি জন্মের পর কি খাবো? খবর রেখেছে সে। তাই তো আমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। সে আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে অবহেলা দিয়েছি। মা, আজকে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, আমার হাত পা চোখ নাক কান মুখ আছে বলেই তো নাকি? যদি আমাকে পঙ্গু করে জন্ম দিত, ভাল লাগতো? কি বলতাম বলুন তো? তখন তো আর অভিযোগ কম করতাম না। চোখ না দিলে বলতাম তুমি চোখ দাওনি, তাই তোমার এত সুন্দর জগৎ দেখতে পাই না। কান না দিলে বলতাম তুমি কান দাওনি। কতজন কীর্তন শোনে ভাদুরী পাড়া কলাডাঙ্গাতে বসে, আমি শুনতে পাই না। মুখ না দিলে বলতাম আমাকে মানুষ করলে কেন? পশু করলেই পারতে। একটা পশুও বলতে পারে না আমি মানুষ হয়েছি। আরে আমিও তো বলতে পারি।
যদি হাত না দিতে বলতাম, তুমি হাত দাওনি তাই আমি বাধ্য হয়ে পা দিয়ে অনেক কাজ শিখেছি। হ্যাঁ, সংসারে চলতে গিয়ে পা দিয়ে কলম ধরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, পা দিয়েই তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রাঁধতেও শিখেছি। এই সংসারে সব কাজ আমি পা দিয়ে করার চেষ্টা করি। কিন্তু তুমি বলো, হে মাধব, হে গিরিধারী, হে গোপীনাথ, আমি সব কাজ করতে পারলেও আমি কি পা দিয়ে একটি তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিয়ে তোমার সেবা করতে পারবো? তাই এই ভবের কাজ আমার অনেক হলো, কিন্তু আমার তোমার সেবা হলো না। দীঘা যাই, পুরী যাই, সাগরের ঢেউ খায়, তবুও বুঝি না সমুদ্রের ঢেউ কি বলে যায়। সমুদ্রের ঢেউ বলে আমায়, দেখো চেয়ে আমি সাগরের ঢেউ, আমি তোমাকে ছুঁয়ে আবার ফিরে এলাম সাগরে। আমি জন্মেছি সাগরে, আবার ফিরে আসছি সাগরে। তুমি এসেছো সংসারে, তুমিও চলে যাবে ভাই আর দুটো দিন পরে। যে সংসারকে ছেড়ে চলে যেতেই হবে, সেই সংসারকে আঁকড়ে ধরেছো, আর যার কাছে যাবে তাকে পর করে রেখেছো। Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি সর্বশক্তিমান। আর আমি আজকে ঘোষণা করছি হরিভাষণে দাঁড়িয়ে, তোমার জগতে জন্ম নেওয়া আমি হলাম সবথেকে বড় বেঈমান। वने विद्यापति शेष सवन भयो तुआ बिन गति नहीं मोरा। Only he can carry me across the ocean of death and birth. সেই তো ভবসাগর পার করতে পারে হাতটি ধরে। আদি অনাদি কা নাথ কহে সে অবতারণ ভার তোহারা। আমার হাত দুটি ধরে, তাই প্রার্থনা করছি সবাই একটু হাত জোড় করুন, যেন নিয়ে যেও মোরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে। আমি পথ খুঁজি ফিরি আধারে। সব প্রশ্নের উত্তর যেন আমি উত্তর গোষ্ঠী পাই, এই উত্তর গোষ্ঠী লীলাই, এই প্রার্থনায় আমি তোমাকে জানাই। ওগো কান্ডারি মো জীবন খেয়া, কান্ডারি মোর জীবন জোয়ার, কান্ডারি মোর, ওগো কান্ডারি মোর জীবন জোয়ার, কান্ডারি মোর জীবন খেয়া, কান্ডারি মোর জীবন তুমি পার করো দুঃখ সাগরে, আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি ধরে নিয়ে যেও মোরে, পথ খুঁজি ফিরি আধারে। আমি পথ খুঁজি ফিরি আধারে। আমি পথ খুঁজি ফিরি আধারে। সখাদের মতো যদি আমরাও প্রার্থনা করে বলতাম, একবার এসে দাঁড়াও হরি, স্থান দাও দুটি চরণে, ক্লান্ত মনের কালিমা ঘুচা, দেখা দাও দুটি নয়নে, তুমি জাগাও মনে, তুমি জাগাও মনের সুপ্ত বাসনা, জাগাও মনে সুখিত বাসনা। এই ভবের কামনা বাসনা আমার অনেক, কিন্তু আসল বাসনা তোমার চরণে ঠাঁই দিও, এই বাসনা আমার নাই। তাই এই বাসনাটা তুমি জাগাও হে শ্যামরাই, তুমি জাগাও মনে সুপ্ত বাসনা, জাগাও মনে সুখিত বাসনা।
বাসনা এই নিথুর বিধুর গহনে স্থান দাও রাগা চরণে। আমি পথ খুঁজি ফিরি আধারে। আমার হাতি দুটি তাই গৌর হরি বল হরি বল। পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে আমি পথ খুঁজি ফিরি আধারে। জানি তাই কৃপা করো তো পাবে।